আসসালামু আলাইকুম। রেমিডিস অফ কমপ্লিকেশনে তোমাদের সবাইকে স্বাগতম। কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো সবাই। আমি তোমাদের আরাফাত রবিন ভাইয়া, কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের সাথে যুক্ত আছি। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের পরমাণুর মূল কণিকা ও মডেল সম্পর্কে জানব। পরমাণুর মৌলিক কণিকা হচ্ছে তিনটি। কি কি? একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। এখন আসি স্থায়ী মূল কণিকা কি। স্থায়ী মূল কণিকা হচ্ছে তোমার পরমাণুতে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলো আছে সেগুলাই হচ্ছে স্থায়ী মূল কণিকা। আচ্ছা, স্থায়ী মূল স্থায়ী কণিকা কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। মূল কণিকাগুলো কি? অস্থায়ী মূল কণিকাগুলো হচ্ছে মেসন, পজিট্রন, তারপরে হচ্ছে পাইওন, এরপরে হচ্ছে নিউট্রিনো, ইত্যাদি। এগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এখন আসি কম্পোজিট কণা কয়টি। কম্পোজিট কণা হচ্ছে মাত্র দুইটি। কি কি? একটা হচ্ছে আলফা কণা এবং ডিউটেরন কণা। এখন আসি তোমার স্থায়ী মূল কণিকা কি। স্থায়ী মূল কণিকা হচ্ছে তোমার যেসব কণিকা তো সব পরমাণুতেই থাকে। হ্যাঁ, যেমন আমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা কণিকা সব পরমাণুতেই আছে। শুধুমাত্র একটা পরমাণু, যেটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন সংখ্যা নেই। হাইড্রোজেন পরমাণু, হ্যাঁ, হাইড্রোজেন পরমাণুতে তোমার নিউট্রন সংখ্যা নেই। এখানে দেখো, এখানে ভর সংখ্যা 1 হাইড্রোজেনের, প্রোটন সংখ্যা 1। আমরা যদি নিউট্রন সংখ্যা বের করতে যাই, তাইলে আমার এখানে হয় হচ্ছে ভর সংখ্যা 1 মাইনাস পারমাণবিক সংখ্যা 1 সমান 0। অর্থাৎ এখানে তোমার নিউট্রন সংখ্যা 0, কিন্তু এটাও একটি পরমাণু। আর বাকি সব পরমাণুতেই তোমার মূল কণিকাগুলা অবশ্যই থাকবে। এগুলো হচ্ছে স্থায়ী মূল কণিকা। আর এখন আসি হচ্ছে অস্থায়ী মূল কণিকা কি। অস্থায়ী মূল কণিকা হচ্ছে যেসব কণিকা অনেক পরমাণুতে থাকে আবার অনেক পরমাণুতে থাকে না, সেগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। যেমন দেখো,
এই যে মেসন, তারপর হচ্ছে পজিট্রন, পাইওন, নিউট্রিনো, এগুলো হচ্ছে তোমার কিছু কিছু পরমাণুতে থাকে, আবার কিছু কিছু পরমাণুতে থাকে না। এই জন্য এগুলো হচ্ছে অস্থায়ী মূলকণিকা। এখন আসি কম্পোজিট কণিকা কি। অনেক সময় অস্থায়ী মূলকণিকার সাথে কিছু ভারী কণা থাকে, সেগুলাই হচ্ছে তোমার কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকাগুলো কি কি হইতে পারে আমরা এখানে লিখিয়ে দিছি অলরেডি। আলফা কণা আর হচ্ছে ডিউটেরন কণা। এগুলার সংকেতগুলো তুমি একটু জেনে রাখো। আলফা কণার সংকেত হচ্ছে Pm2+, হচ্ছে 4, এখানে হচ্ছে 2। আর ডিউটেরন কণার সংকেতটা কি? ডিউটেরন কণার সংকেতটা হচ্ছে D+ অথবা H2, 1। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে স্থায়ী মূলকণিকাগুলার ব্যাখ্যা। এখন আমরা যাব স্থায়ী মূলকণিকাগুলোর ব্যাখ্যা। স্থায়ী মূলকণিকা কোনগুলা ছিল? একটা ছিল প্রোটন, একটা ছিল ইলেকট্রন, একটা ছিল নিউট্রন। এখন আমরা এগুলার ভর, প্রকৃতি, আপেক্ষিক চার্জ ও আবিষ্কারক সম্পর্কে জানব। প্রোটন আবিষ্কার করছে কে? প্রোটন আবিষ্কার করছে আঠারোশো ছিয়াশি সালে। 1886 সালে কি আবিষ্কার করছেন? বিজ্ঞানী গোল্ডস্টাইন। সর্বপ্রথম প্রোটন আবিষ্কার করছেন। হ্যাঁ, ইলেকট্রন আবিষ্কার করছেন কে? জে জে থমসন। কি আবিষ্কার করছেন? জে জে থমসন। কত সালে? 1897 সালে। আচ্ছা, নিউট্রন আবিষ্কার করছে চ্যাডউইক। কত সালে? 1932 সালে। সালে চ্যাডউইক। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা জানবো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভর কত। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভর হচ্ছে, প্রোটনের ভর শুরুতেই লিখি। প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻27। 10⁻27, দুঃখিত, 10⁻27। হ্যাঁ, এরপরে হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করছেন জে জে থমসন। হ্যাঁ, এটার ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। এগুলা দুইটারই একক হচ্ছে কেজি। এরপরে নিউট্রনের ভর হচ্ছে তোমার 1.675 ইন্টু 10⁻27 কেজি। ঠিক আছে, মনে থাকবে এগুলা? আচ্ছা, এরপরে আসি আমরা এদের প্রকৃত চার্জ কত। প্রথমত প্রোটনের প্রকৃত চার্জ হচ্ছে, the charge
প্রোটনের প্রকৃত চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। এরপরে ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব। নিউটনের কোনো প্রকৃত চার্জ নেই, সো এটার চার্জ শূন্য। ঠিক আছে, আচ্ছা, সো সবাই বুঝতে পারছো নাকি? ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।